রব্বুল আলামিন ফরমান তোমরা যে মরণ থাকি তোমরা বাঁচতে চাও, এই মত থাকি বাঁচা তোমাদের জন্য সম্ভব নয়। এই মত কিন্তু একদিন প্রত্যেকের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবে, প্রত্যেকের সাথে মুলাকাত করবে। এর জন্য আমার বুজুর্গণ, আপনারা দেখবাই কোনো মানুষ সকালে ঘর থেকে সে ভালোভাবে কিন্তু বাইর হইয়া যায়, আর যখন বিকাল হয় তখন তার লাশ ঘরের মধ্যে কিন্তু ঘুরিয়া আয় নানিজি ভালো ভালো সকালে ভালোভাবে ঘর থেকে বাইর হইয়া আল্লাহর বান্দা গেছে, আর যখন ঘরের মধ্যে আবার যখন দেখা যায় বিকাল যখন হয়, সে ঘরের মধ্যে যখন আসে, আসার সময় দেখা যায় আর না আল্লাহর বান্দার লাশ ঘরের মধ্যে। এইভাবে হয় কিনা জি? তখন আমরা কি বলি, যদি আল্লাহর বান্দা এই কানের মধ্যে যদি না যাইতো তাহলে মরতো না। আমরা হই কিনা জি? কোনো ছেলে মা বাবার মুখের মধ্যে হানি দেওয়ার জন্য দেখা যায় বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, অন্যান্য রাজ্যের মধ্যে যায়, সে কিন্তু রোজগারের উদ্দেশ্যে, কিন্তু সেখানের মধ্যে যখন যায়, যাওয়ার পরে দেখা যায় এখানের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হয় কি না জি? বেজান আপনারা পেপার পত্রিকার মাধ্যমে নিউজের মাধ্যমে আপনারা দেখতেছেন, তখন অনেক মানুষে হয় হায় রে হায়, যদি কানের মধ্যে যাইতো না তাহলে মরতো না। আল্লাহর দরবারে দোয়া করছে, দোয়া করি যে আল্লাহ প্রত্যেকের জান মাল আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে হবে, বলে আল্লাহুম্মা আমিন। তে আমার বুজুর্গণ, এই ভাবটাকে আমাদের মধ্যে মনের মধ্যে যদি যাইতো না তাহলে কিন্তু মরতো না। বন্ধুগণ, জানিয়ে রাখিও আল্লাহর হাবিবের ইরশাদ, ইজা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাত। আরে আল্লাহ যার যে জায়গার মধ্যে আল্লাহ মরণ রাখছেন, সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিন্তু প্রয়োজন আল্লাহ তৈরি করিলাইছো। যে যে জায়গা দিয়ে মরতো, এই জায়গা যাওয়ার লাগে আল্লাহ তার জন্য একটা উজর বানাই লইছে। হয়তো ও কারণে ও উজরে সেই জায়গার মধ্যে যাইব, যাওয়ার পরে এই জায়গার মধ্যে কিন্তু তার মৌত হইব। আমার বুজুর্গান, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমরা কি করি? মানুষ মারা যাওয়ার পরে আমরা তার কিন্তু গোসল দেওয়ানি হয় কিনা জি? গোসল দেওয়াই, গোসল দেওয়ানোর পরে কাফন দিয়া বৃত করিয়া তারে আমরা জানাজার মধ্যে লইয়া যাই কিনা জি? জানাজা আপনারা যায়নি জানাজাত জি? কোনো মানুষ আছে কিন্তু যায় না। এই জানাজাটা কিন্তু ফরজে কিফায়া, অর্থাৎ গ্রামের মধ্যে একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে কয়েকজন মানুষে যদি তারে যদি কাফন দাফন করিলেন, তাহলে সমস্ত গ্রামের মধ্যে থেকে সেই জিম্মাটা কিন্তু আদায় হয়ে যায়। আর যদি এইগুলা হয় না, তাহলে যতজনে শুনবা এতজন দায়ী থাকবে, ঠিক কিনা? আমার বুজুর্গান, যখন কোনো মানুষ মারা যাইব, মানুষ মারা যাওয়ার পরে আপনি তার জানাজার মধ্যে যাইও, মারা যাওয়ার পরে জানাজার মধ্যে যাইও। বন্ধুগণ, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের আর একজন মুসলমানের উপর 6টা অধিকার আছে। কয়টা অধিকার? 6টা। এই 6টা অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হইল, আপনি যখন কোনো মুসলমান যখন দেখবাই, দেখার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম দিও আসসালামু আলাইকুম। কি করিও? সালাম দিও। এই সালাম দেওয়া
সুন্নত। সালাম দেওয়া কি সুন্নত, আর সালাম লওয়া গ্রহণ করা কি ওয়াজিব। যদি কোনো মানুষের না দেয় তাহলে গুনাহ হবে না, কিন্তু যদি কেউ না লয় তাহলে কি হইব, গুনাহ হইব। তো 1 নম্বর অধিকার হলো এই 6টার মধ্যে, যখন কোনো মুসলমান আপনি দেখবায়, দেখার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি সালাম দিও। এজন্য হাদিসে বর্ণিত আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে আপনি সালাম দেয়। তারপর 2 নম্বর অধিকার হইল, যদি আপনার কাছে কোনো বালার জন্য পরামর্শ চায় তাহলে আপনি কিন্তু তারে ভালো পরামর্শ দিয়ে আপনি তারে সাহায্য করিও। 3 নম্বর অধিকার হইল, যদি সে আপনার দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতটা আপনি কবুল করিও। কি করিও? দাওয়াত যদি দেয় তাহলে তার দাওয়াত কি করিও, কবুল করিও। তারপরে আরেকটা অধিকার হইল, সে যদি বেমার হয় তাহলে তার বেমার দেখার মধ্যে আপনি যাইও। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহর ফরমান, যদি কোনো মুসলমান কোনো বেমারি মুসলমান দেখার মধ্যে যদি যায়, যদি সে সকালে যায় বিকালে যদি সে ঘুরিয়ায়, রাসূলুল্লাহ ফরমান সকাল থেকে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা সেই ব্যক্তির জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। সকাল থেকে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। আর যদি বিকালে যদি যায় তাহলে সন্ধ্যার সময় যদি যায়, সন্ধ্যার থেকে লইয়া ফজর পর্যন্ত আবার 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এর জন্য যদি কোনো মুসলমান বেমারের মধ্যে পড়ে তাহলে আমরা তারা দেখার মধ্যে যেতাম। আমার হঠাৎ থেকে এই কথা মনে মনে ভাববা না যে শুধুমাত্র মুসলমান হলে কি যাইতাম, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ যদি হয় তাহলে কি যাইতাম না? প্রশ্ন করতে পারেন কিনা? জি না। অন্য ধর্মাবলম্বী মানুষ যদি হয়, আপনার আশেপাশের যদি হয়, সে যদি বেমার হয় তাহলে আপনি তারে বেমার দেখার মধ্যে যাইতে পারেন। আমাদের নবীজি তরিসম, ঠিক কিনা? জি, এই হলো নবীর আদর্শ, সেটা হলো দ্বীন ইসলাম। তে আমার বুজুর্গান, তার উপরে আরেকটা অধিকার হইল, যখন কোন মুসলমান যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি তার জানাজার মধ্যে আপনি যাইও। আমরা মনে মনে ভাবি সে মারা গেছে, সে কিন্তু আর বুঝতে পারবে না, ঠিক কিনা জি? আরে তার মুখে দেখতেছে কিনা জি? মুসলমান যদি মারা যায় তাহলে আপনি তার জানাজার মধ্যে যাইও। আমার বুজুর্গণ, এই জানাজার মধ্যে কতটুকু সওয়াব, হাদিসে বর্ণিত নবীজির ফরমান, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। রাসূলুল্লাহ ফরমান, যদি কোনো মুসলমান জানাজার মধ্যে যখন সে যায়, আল্লাহ তার নামায় আমলের মধ্যে কিরাত সওয়াব দিয়ে আল্লাহ মালামাল করবা। কতটুকু সওয়াব? 1 কিরাত সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ দফন পর্যন্ত যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহর হাবিবের ফরমান, ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। যদি কোনো মানুষ দফন পর্যন্ত যায়, রাসূলুল্লাহর ফরমান, আল্লাহ তার নামে আমলের মধ্যে 2 কিরাত সওয়াব দিয়ে মালামাল করবে। কোন মানুষ জানাজার মধ্যে গেলে 1 কিরাত, আর যদি দফন পর্যন্ত যায় আল্লাহ 2 কিরাত সওয়াব দান করবে। রাসূলুল্লাহ আবার সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত সওয়াব কতটুকু সওয়াব? আল্লাহর হাবিবে ফরমান, 1 কিরাত সওয়াব হইল 1 উহুদ পাহাড়ের সমান সওয়াব। সুবহানাল্লাহ। 1 কিরাত সওয়াব 1 উহুদ পাহাড়ের সমান।
বোঝা গেল যদি কোনো মানুষ দহন পর্যন্ত যায়, আল্লাহ তার নামায় আমলের মধ্যে 2 কিরাত সওয়াব দান করেন, অর্থাৎ 2 উট বড়ের সমান সওয়াব। বুঝতে পারছেন এটি? এর জন্য আমার বুজুর্গান, যখন কোনো মানুষ মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি যখন কোনো মৌতের সংবাদ শুনবাই, শোনার সঙ্গে সঙ্গে দেখবাই অনেক মানুষ এসে বলে অমুক মানুষ হঠাৎ করিয়া সে কিভাবে মারা গেল, হয় কিনা জি? ইয়া আল্লাহ, আমি তো কত খাই তুই আইছি বালা বলে অমুক জায়গা, তার আইজ নাই, কয় কিনা জি? হয়। বন্ধুগণ, যখন কোন মৌতের খবর, যখন সংবাদ যখন শুনবাই, শোনার সঙ্গে সঙ্গে বলিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌতের খবর যখন শুনবাই সঙ্গে সঙ্গে বলিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে আমরা প্রত্যেক আছি, এই জমিনের মধ্যে ভালো কাজ করতাম, ভালো কাজ করি এই জমিনের মধ্যে থেকে যদি মারা যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার মধ্যে কিন্তু আপনি বাস করবাই। আর জমিনের মধ্যে যদি খারাপ কাজ করিয়া মারা যাও, আল্লাহর যে পরীক্ষা আছে এই পরীক্ষার মধ্যে আপনি কিন্তু ফেল করলাই। আর আল্লাহর যে পরীক্ষা আছে এই পরীক্ষার মধ্যে যদি আপনি ফেল করো, তাহলে আপনার শাস্তির আর কোনো সীমা নাই। আল্লাহর শাস্তি আছে কিনা জি? আমার বুজুর্গণ, জানিয়ে রাখিও, এই জমিনের মধ্যে 50 বছর 60 বছর জমিনের মধ্যে বসবাই, তারপরে দুনিয়ার থেকে কিন্তু মারা যাইবাই। আমার বুজুর্গণ, যখন আপনি মারা যাইবাই, মারা যাওয়ার পরে আপনার কিন্তু মানুষে নিয়ে দফন করি লাইব। আবার এই খবরের মধ্যে আপনি তাহবাই 1-2 বছর নয় রে, এই কবরের মধ্যে হাজার হাজার বছর কবরের মধ্যে অতিবাহিত হইব। হাজার হাজার বছর এই কবরের মধ্যে যাইব। এখন কি রকম যাইব বন্ধুগণ? দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করিয়া, নেক কাজ করিয়া যদি কবরের মধ্যে যাও, যাওয়ার পরে আমার বুজুর্গণ, হাদিসে বর্ণিত নবীজির ফরমান, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাত। আল্লাহর হাবিবের ফরমান, তোমার কবর হইব জান্নাতের টুকরা। যদি ভালো কাজ করিয়া দুনিয়ার থেকে মারা যাও, নবীজি ফরমাইন তোমার কবর হইবে জান্নাতের টুকরা। আর যদি জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যদি মারা যাও, আল্লাহর হাবিবের ইরশাদ, হুফরাতুম মিন হুফারিন নার, তোমার কবর হইব দুজখের গাড়া। এর জন্য আমার বন্ধুগণ, এই জমিনের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করো, তুমি যখন মারা যাইবা তোমার কবর কিন্তু জান্নাতের টুকরা হইব। আর এই কবরের মধ্যে তোমার হাজার হাজার বছর কিন্তু অতিবাহিত হইব। এই কবরের মধ্যে আরামে কিন্তু যাইব। এর জন্য আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি, আমাদের তো এই কথা বিচার আছে, একদিন আমরা মরব, মরণ থেকে রেহাই পাইব না, ঠিক কিনা জি? জি আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের ইরশাদ, দুনিয়ার যে বুক, দুনিয়ার যে আরাম নষ্ট করনেওয়ালা যে জিনিস, সেই জিনিসের নাম হলো মউত। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মতেরা তোমরা বেশি করে মউতের কথা স্মরণ করো। আল্লাহ আমরা প্রত্যেকরে মউতের কথা বেশি করে স্মরণ করার তৌফিক দান করতে হবে। এখন আল্লাহুম্মা আমিন। আর এখানের মধ্যে টাইম কম, আমার পরবর্তী চাপ আমার বড় ভাই মৌলানা গুলজার হোসেন সাহেব টাইম তো সেগুলো আর আমি ওখানের মধ্যে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার বান্দা মানে এই জায়গার মধ্যে প্রত্যেকের পরামর্শের মাধ্যমে এই জায়গার মধ্যে আয় আল্লাহ দিনী মহফিলের আয়োজন করছেন আয় আল্লাহ আপনি মৌলাই মহফিলটা কবুল ফরমাও আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি মৌলাই সব দিবাই এর সবটুকু সর্বোত্তম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার অবিবি এই সবটুকু পাইয়া আনন্দিত হইয়া আমাদের দুয়ার সঙ্গে দুই হাত মুবারক উঠাইয়া আমিন যেন হইলে না আল্লাহ আপনার অবিবে যে দোয়াতে আমিন হইবা সেই দোয়া তো আপনার দরবার থেকে গুলো সবাই ফিরবে না আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন আর মুমিনাত কবরবাসী হইছেন আয় আল্লাহ এই মুমিনের সবটুকু প্রত্যেকের কবরের মধ্যে আপনি নিয়ে পৌঁছাই দেও আয় আল্লাহ বিশেষ করে গ্রামের তথা এই অঞ্চলের এবং আমাদের যত মুর্দেগান খবরের বাসিন্দা হয়ে গেছেন আয় আল্লাহ আপনি বলে প্রত্যেকের জান্নাতের বাসিন্দা বানাই দেও আয় আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের ভুল আপনি বলে মাফ করে দেও আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা আমার বাবার আপনি মাফ করে দেও আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা অসুস্থ আছেন আপনি মোলায় স্বাস্থ্য রে আপনি মোলায় সুস্থ স্বাস্থ্য দিয়া দেও আয় আল্লাহ যত বেমারি আজারিয়া চল আপনার কুদরতি হসপিটালের দয়ারিয়া প্রত্যেকের বিমারি অগর বিমার দে আপনার জীবনে মধ্যে মালামাল ভরে দেও আয় আল্লাহ খাস করে আমরা যাদের মা বাবা দুনিয়ায় জাড়িয়া আলমে পর্যকের হাওলা হয়ে গেছে আয় আল্লাহ প্রত্যেকের খবর দিয়ে আপনার জান্নাতের টুকরা বানাই দিলাম আর আমরা যাদের মা বাবা দুনিয়াতে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেব আয় আল্লাহ এই জমিনের মধ্যে আমরা যাদের আপনি মৌলায় আওলাদ দান করছো এটারে মা বাবার জন্য আপনি মৌলায় নেক আওলাদ বানাই দিও আয় আল্লাহ এটার উপর থেকে আপদ বিপদে বলিয়া মুসিবত আপনি দূরে সরিয়ে রাখিও আয় আল্লাহ এটারে সুশিক্ষায় শিক্ষিত করিয়া উপযুক্ত স্থান পর্যন্ত পৌঁছাই দিও আয় আল্লাহ কাজ করে এই মহফিলের মধ্যে কেউ হাত দিয়ে সাহায্য করছল কাউ টাকা পয়সা দিয়ে সাহায্য করছল আয় আল্লাহ কেউ পরামর্শ দিয়ে সাহায্য করছল প্রত্যেকের সাহায্যে আপনি মৌলায় কবুল ফরমাও আয় আল্লাহ এর সবটুকু প্রত্যেকের মধ্যে গানের কবরের মধ্যে পৌঁছাই দেও আয় আল্লাহ রাসূলুল্লাহর উম্মত যত বেমারি আজারি হসপিটালের মধ্যে বাড়ির মধ্যে আসল আয় আল্লাহ প্রত্যেকের বিমার দিয়ে আপনি জীবনের মধ্যে মালামাল করে দেও আয় আল্লাহ এই জায়গার মধ্যে আমরা সেই কোন পেরেশানির মধ্যে আছি আপনি মৌলায় ভালো জান্ডায় আয় আল্লাহ আপনার কুদরতর শক্তি দিয়ে আমরা প্রত্যেকের পেরেশানি রে আপনি মৌলায় দূর করে দেও আয় আল্লাহ দুনিয়ার থেকে একদিন মারা যাইও মারা যাওয়ার আগে আপনি মৌলায় কবরের সামান দিয়ে মালামাল করিও আয় আল্লাহ যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইব নবীজির চেহারা মুবারক আমাদের সম্মুখে রাখিও আর নবীজির নয়ন ভরিয়া দেখাইও আর জবান ভরিয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন নারে তাকবীর।